তা প্রাথমিক পর্যায়ে আমাদের যে বিষয়টা আগে জানতে হবে সেটা হচ্ছে যে রেকিটা কি, এর কি আমাদের লাইফে ভ্যালু আছে। এই টপিক গুলো আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, কেন এটা না জানলে আমি কোনো চার্জ বিষয়টা শেখাতে পারবো না, বা গ্রহদের হিলিং সংক্রান্ত বিষয় এগুলো আমরা শেখাতে পারবো না। তাই ফার্স্ট আমাদেরকে আগে জানতে হবে সেটা হচ্ছে রেকি বিষয়টা কি। দেখো, প্রথমত হচ্ছে এই মেথডসটাই হচ্ছে হিলিং ফিল্ডের উপর। হিলিং কি উপর কাজ করে থাকে? হিলিং পার্টিকুলার এনার্জির উপর কাজ করে থাকে। একজন হিলারের বেস্ট কোয়ালিটি হচ্ছে সেটা হচ্ছে এনার্জি অনুসারে হিল করা। তার রেকির ফার্স্ট কোয়ালিটি হচ্ছে হিলিং মেথড। এই মেথড কাজ করে থাকে রেকি ফিল্ডের উপর। এই মেথড কাজ করে থাকে রেকি ফিল্ডের উপর। এবং রেকি কি বটে আগে এই জিনিসটা জানতে হবে, দেন আমি অন্য পার্টে যেতে সম্ভব হবে। দেখুন, রেকি কি এই বিষয়টা নিয়ে ফার্স্ট প্রেজেন্ট টাইমে ম্যাক্সিমাম জনারই জানা আছে যে রেকিটা কি। তবু আজ ক্লাসের ফার্স্ট স্টেপ অনুসারে আমি অবশ্যই বলবো রেকিটা কি। দেখুন, রেকি হচ্ছে সোজা কথায় এনার্জি। এবার এনার্জি আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যেমন বিদ্যমান, ঠিক ইউনিভার্সের মধ্যেও বিদ্যমান। কিন্তু ডিফল্ট বা ফর যে জায়গাটা হয় যে আমরা এনার্জির সাথে নিজেদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি অনুসারে ম্যাচ করতে সক্ষম হয়ে উঠি না। এটা হচ্ছে ফার্স্ট একটা প্রবলেম। এই ক্ষেত্রে রেকির বিষয়টা যেটা হয়, যেটা ক্লাস মেথডে শেখানো হয় যে কিভাবে নিজেদের ভাইব্রেশন, নিজেদের ফ্রিকোয়েন্সিকে হাই লেভেলে করা যায় এবং ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করা যায়। অর্থাৎ রেকি হচ্ছে সেই মাধ্যম যার থ্রু আমরা নিজেদেরকে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করব এবং ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করতে সক্ষম হব। এবং এর দ্বারা নিজেদের লাইফে বিভিন্ন সেকশন, আমি পার্টিকুলার শুধুমাত্র হিলিং মানে একটা হেলথের ওপর কখনোই ফেভার করে না যে শুধুমাত্র একজন ব্যক্তির হেলথ বা তার ফিজিক্যাল বডির কোনো রকম প্রবলেমকেই হিল করে, এটা কখনোই না। হিলিং মানে একজন ব্যক্তির তার ইন্টারনাল যে ইস্যুগুলো আছে, যেমন ইন্টারনাল ইস্যু কি, ফিজিক্যাল আমি বলছি না বা কোনো রকম ক্ষত বিক্ষতর পার্টটা বলছি না, মেন্টালি ভাবে এবং ইন্টারনালি ভাবে অর্থাৎ ইমোশনালি ভাবে আমাদের যে ড্যামেজ ইস্যুগুলো থাকে, সেই ধীরে ধীরে সেই পয়েন্টগুলো রেকির দ্বারা ক্লিন করা যায়। অর্থাৎ রেকি হচ্ছে ইউনিভার্সাল এনার্জি যা পুরো ইউনিভার্সের মধ্যে বিদ্যমান। আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে, আপনার পাশের বাড়ি, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা জায়গায় যে আমরা তাকে আহ্বান বা নক করার প্রসেস জানি না। এইটার কারণে আমাদের সেই এনার্জি বা সেই ফ্রিকোয়েন্সি অর্থাৎ হাই লেভেলের ফ্রিকোয়েন্সির সাথে নিজেদের ম্যাচ করা পসিবল হয়ে ওঠে না। যেটা রেকির থ্রু যখন ক্লাসে শেখানো হয় যে তার এক কথায় আহ্বান পদ্ধতি কি, কিভাবে সেই এনার্জির সাথে নিজেদেরকে কানেক্ট করা যায়, এই টোটালটাই রেকি থ্রু আমরা ইউনিভার্সাল এনার্জির সাথে আরো ডিপলি ভাবে এবং হিলিং পয়েন্ট, হিলিং মানে আমি শুধুমাত্র ফিজিক্যাল বডির কথা বলছি না, আমাদের ইমোশনালি যে ড্যামেজ পয়েন্ট গুলো হয়ে থাকে সোল বা আধ্যাত্মিক লেভেলে নিজেকে ডেভেলপ করা যায়। আমাদের মধ্যে ডে বাই ডে যারা রেকি করে তারা ভালো করে জানে যে আমাদের বেশ কিছু রুলস হয়, তার মধ্যে হয় 25 বডিজ ডে বাই ডে, না ডে এর মধ্যে অর্থাৎ উইকেন্ডে 3 থেকে 4 বার ক্লিনজিং করতে হয় এবং সেটাকে চার্জ করতে হয় নিজেদের বডি পার্ট। তা নিজেদেরকে যত রকম ক্লিনজিং করবো এবং চার্জিং করব, আমাদের মধ্যে কিন্তু এনার্জি পজিটিভিটিটা ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকে। তখন আমাদের মধ্যে ইনটিউশন পাওয়ারটা বা সাইকিক এবিলিটিটা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হতে থাকে এবং আমরা এই ইউনিভার্সে ঘটতা অর্থাৎ আগাম ঘটবে এমন ইনসিডেন্ট প্রেডিকশন করারও ক্ষমতা রাখা যায়। যে গ্রহদের হিলিং, এটা আমি কোন রকম রেমেডি বলবো না যে এই স্টোন বা আদার স্টোনের স্টোন, সেটা একটা আলাদা ফিচার্স আছে যেটা নেক্সট ক্লাসে আমি
বোঝাবো যে কি পদ্ধতি একটা রেকি এনার্জিকে আহ্বান করছি এবং তার দ্বারা নিজেদের গ্রহদের যে কার্যকারিতা সেটাকে একটা স্মুথলি ফেজে নিয়ে আসতে পারছি। তা এই রেকির দ্বারা আমরা এই পার্টগুলাকে নিজেদের লাইফে নিয়ে আসতে পারি। এবার রেকি কথাটা দেখুন আমরা প্রত্যেকটা ফিল্ডের মধ্যে একটা নামের কিন্তু ইম্পর্টেন্স আছে। অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে অ্যাস্ট্রোলজারের বা অ্যাস্ট্রোলজি যেমন একটা বৈশিষ্ট্য থাকে, ট্যারোট ফিল্ডেও থাকে, বাস্তুর ফিল্ডেও থাকে, ঠিক রেকি ফিল্ডে রে কি কথাটারও একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে রে। রে মানে আমরা কি বুঝি, সোজা কথায় লাইট। কার লাইট? ইউনিভার্সাল লাইট। আর কি কি হচ্ছে কি ঊর্জা শক্তি। ঊর্জা শক্তিটা কি এক কথায় দেখুন, ঊর্জা হচ্ছে এক কথায় আমাদের এনার্জিকে ট্রান্সফর্ম করে, অর্থাৎ একটা মুখ থেকে আরেকটা মুখে নিয়ে যায়। তাহলে এই যে আলো যেটা বলছি, রে আর কি দুটোকে একত্রে যখন করা হয়, আলো যে রশ্মিটা সেটা একটা রাইট দিকে মুভ করতে হেল্প করে, অর্থাৎ একটা দিকটাকে ওয়েতে নিয়ে যাওয়া হয়। ঠিক রে আর কি, দেখুন রেতে আমরা অনেক সময় বলে রাখি এক্স রে যে পয়েন্টটা হয়ে থাকে, কি অর্থাৎ লক খোলার, তালা খোলার জন্য চাবি দরকার এবং তার জন্য সেই লকেরই চাবি দরকার, অর্থাৎ কিটা এনার্জি ট্রান্সফর্ম করে এবং যেটা বদ্ধ অবস্থায় ছিল সেটাকে খোলে। তা রে আর কি হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যা কি করে আমাদের জীবনে যে ব্লকেজ গুলো আছে সেটা হিলিং এর থ্রু, অর্থাৎ সেই এনার্জির হিলিং এর থ্রু সেই ব্লকেজ গুলা স্লোলি স্লোলি ভাবে, মানে এনার্জি একদিনে ক্লিনজিং হয় না। এনার্জি ক্লিনজিং এর জন্য একটা ম্যাক্সিমাম টাইম 3 to 4 মান্থস লেগে যায় একটা এনার্জি। কারণ আমাদের দেহে যদি যত বড় রকম ক্ষত থাকে বা আমাদের ইমোশনালি ড্যামেজ যত রকম বড় থাকে, সেটা রিকভারি করার জন্য একটা লং টার্ম সময় লাগে। ঠিক হিলিং এরও বিষয়টা থাকে যে একদিনে আজ শিখলাম আর কালকে পুরোটা ক্লিনজিং হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। তাই একটা লং টার্ম প্রসেসের থ্রু এই রেকি এনার্জি আহ্বান করে, অর্থাৎ সেই ইউনিভার্সের এক কথায় সেই সর্বব্যাপী ঊর্জা শক্তিকে আহ্বান করা এবং নিজেকে হিল করা, নিজের বাড়ি, নিজের রিলেটিভ, নিজের ফ্যামিলির যে কোনো পার্সন, আমাদের যে কোনো ইকোনমিক্যাল প্রবলেম যে কোনো হতে পারে, কেরিয়ার সংক্রান্ত প্রবলেম হতে পারে, যে কোনো রকমে মেন্টাল ইস্যু হতে পারে, হিলিং সম্ভব হয়ে থাকে সেটা রেকির দ্বারা। এই রেকিটা যে বিভিন্ন জায়গায়, এবার মনে হতে পারে যে রেকিটা নামটা রেকি হয়েছে, এর ট্রান্সফর্ম এনার্জিটা কি, দেখুন এটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত আছে। ভারতীয় সভ্যতায় সংস্কৃতি অনুসারে রেকিকে এক কথায় প্রাচীন সময়কালে আমাদের ঋষি মুনিরা যেটা পেজ হিসাবে সব থেকে বেশি ব্যবহার করতো, যে ওনারা ভালো, যখনই কোনো একজন ব্যক্তি আধ্যাত্মিক লেভেলে আপার দিকে থাকে তার স্পর্শ কিন্তু সামনের ব্যক্তিদের হিল করতে সক্ষম হয়ে যায়। তাহলে এটা আমাদের ভারতীয় সভ্যতায় স্পর্শ চিকিৎসার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেটা রেকি ওয়ার্ল্ডের নামে সব থেকে বেশি পরিচিত। আমাদের ভারতীয় সভ্যতায় সেটাকে স্পর্শ চিকিৎসা হিসেবে প্রচলিত আছে, অর্থাৎ সেই এনার্জিকে নিজের হাতে আহ্বান করে একটা আমাদের ক্রাউন থেকে ফুল বডির মধ্যে নিয়ে যাওয়া, দেন হাতেও আহ্বান করে সামনের ব্যক্তিকে জাস্ট টাচ থ্রু তাকে হিল করার ক্ষমতা রাখে, অর্থাৎ একজন ব্যক্তির স্পর্শ কিন্তু সামনের ব্যক্তিকে তার বিভিন্ন রকম সমস্যার থেকে সেখান থেকে ধীরে ধীরে হিলিং এর থ্রু তাকে একটা ভালো ফেজে নিয়ে আসতে পারে, সেটা স্পর্শ চিকিৎসা। এই হাত নিয়ে আমরা বিভিন্ন রকম বলি যে হাত আমাদের সম্পর্কে অনেক কিছু বলে, বাট এই হাত কিন্তু আমাদের একজন সামনের ব্যক্তিকে হিলিং প্রোভাইড করার জন্য, নিজের সেলফ হিলিং এর জন্য, রাইটিং থেকে শুরু করে এ টু জেড করার জন্য বড় মাধ্যম হয়ে থাকে। তাই রেকি যখনই কোনো মাধ্যমে
দেখি আরো মেথডস আছে, হিলিং এর মেথডস আছে, যে আমরা যারা হিলার হয়ে থাকে তাদের মধ্যে বেশ কিছু কোয়ালিটি থাকে, যেমন তাদের কথার একটা ইনফ্লুয়েন্স থাকে, তাদের দৃষ্টির একটা ইনফ্লুয়েন্স থাকে। বেশিরভাগ রেকি হিলারদের মধ্যে দুটো কোয়ালিটি থাকে, এক হচ্ছে তাদের দৃষ্টি, কারণ তারা সেই জায়গাগুলা ঠিক ওয়েতে একটা চার্জিং পয়েন্ট হয়ে থাকে, এবং তার কথার থ্রুতে একটা ইম্পর্টেন্স থাকে, তারপর তার হাতেরও থাকে। তা ঠিক এইভাবেই কিন্তু আমাদের রেকি এনার্জি আজ ওয়ার্ল্ডে ফেমাস হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউটে স্পর্শ চিকিৎসা নামে প্রচলিত ছিল। এই ওয়ার্ল্ডে যে কথাটা প্রচলিত আছে বর্তমানে, এখন সবাই এই সেকশনে রেকির প্রতি ভীষণভাবে আগ্রহী হচ্ছে, কারণ আমাদের লাইফে প্রচুর সমস্যা। কারণ আজকালকার মানুষদের একটা প্রথম, সেটা হচ্ছে মেন্টালি ডিপ্রেস হয়ে যাওয়া। একটু ছোট ছোট ঘটনায় অধিক বেশি স্ট্রেস অনুভব করছে, নিয়ে আরো ডিপ্রেস, এংজাইটির দিকে চলে যাচ্ছে। কোনো একটা ছোটখাটো ঘটনা হচ্ছে, সেটাকে আঁকড়ে ধরে রাখছে এবং ইমোশনালি ভাবে আরো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই সেকশন গুলাতে মেডিসিন যে জায়গায় কাজ করছে না, আমি এটা বলছি না কারণ মেডিসিনেরও কাজ আছে, কারণ সেখানে বিভিন্ন রকম ঔষধের একটা বড় ভূমিকা আছে। তবে হিলিং সেকশনে মেডিসিনের সাথে আরো যদি কোনো রকম ভূমিকা থাকে, সেটা হচ্ছে ইউনিভার্সাল এনার্জি, এবং সেই এনার্জির সাথে নিজের বন্ডিং এবং এনার্জিকে নিজের মধ্যে ফ্লো করার যে দক্ষতা, তার থ্রু নিজেকে হিলিং করছে, সামনের ব্যক্তিকে এই ইউনিভার্সাল এবং মাদার আর্থকে হিল করা যায়। কারণ রেকি হিলার যারা হয়ে থাকেন তারা জানেন একটা কথা, যে এই প্রফেশনে এমন কিছু ক্ষমতা থাকে যে তারা আদার্স পার্সনকে হিল করে দিতে পারে, তাকে টাচ করারও প্রয়োজন হয় না। হিলিং এর মেথডস আছে, টাচ করারও প্রয়োজন হয় না। আমি বাড়িতে বসে, সে 20 কোষ দূরে থাকুক, আমি বাড়িতে বসে এখান থেকে তাকে হিলিং করতে সক্ষম। আমি এইখান থেকে বসে, সে যেখানেই বসে থাকুক ওয়ার্ল্ডে, যে পয়েন্টে বসে থাকুক, আমি হিলিং করতে সক্ষম, কারণ পুরো ইউনিভার্সের ওয়ার্ল্ডের মধ্যেই কিন্তু এনার্জি বিদ্যমান। ঠিক এইভাবে রেকি এনার্জি আমাদের লাইফে বিভিন্ন সেকশনে হিল করতে সক্ষম। এবার বলে আমরা কেন রেকি এই বিষয়টা শিখবো? দেখো, প্রথমত বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকদিন নিজেকে ক্লিন করার জন্য, অর্থাৎ ক্লিনজিং এর জন্য একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে স্নান করা, বাথ। কিন্তু আলটিমেটলি আমরা আমাদের এভরিডে স্নান করার পর কি ক্লিনজিং হয়ে যায়? আমাদের কি ইমোশনালি কোনো রকম ড্যামেজ থাকে না? মেন্টালি কোনো রকম প্রবলেম থাকে না? বা আমাদের কোনো একটা বিষয় যেটা আমাদের ভালো লাগেনি, যেটা আমার পছন্দ হয়নি, সেটাকে বারবার মাইন্ড রিপিট করে না? এই ক্লিনজিং করা মেনা মেডিসিনের দ্বারা পসিবল হয়ে থাকে, না অন্য সেকশন গুলোর দ্বারা পসিবল হয়ে থাকে, যেটা হিলিং এর থ্রু পসিবল হয়ে থাকে। অর্থাৎ সেইরকম একটা এনার্জি ফেজে পৌঁছানো, যেখানে আদার্স পার্সনদের সেই কথা আমার উপর অতটা ইম্প্যাক্ট ফেলতে পারছে না, তাদের আচার ব্যবহার, কারণ আমি নিজেকে সেই একটা লেভেলের জায়গায় ধীরে ধীরে গ্রো করছি। রেকি তখন কিন্তু আমরা মনে হয় যে স্নান করে নিলাম, বাইরে থেকে চলে এলাম, একটা জায়গায় পুরোপুরি নিজেকে ক্লিনজিং করলাম, পারি না, এটা পসিবল না। কারণ কারো যদি এমন কিছু কথা কাউকে আঘাত দেয়, সেই আঘাত একদিন দুই দিন নয়, মাস খানিক, তার থেকে বছর খানিক পর্যন্ত তার মেমোরিতে সাপোর্ট হয়ে থাকে, এবং তার প্রতি তার মনে ধীরে ধীরে একটা ঘৃণা, বিদ্বেষ জন্মাতে থাকে। ঘৃণা বিদ্বেষ যখন জন্মায়, সেটা আমাদের দেহে বিভিন্ন রকম হেলথ ইস্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমি মেন্টালি ভাবে ড্যামেজ সিস্টেমের দিকে যাচ্ছি, ইমোশনালি ভাবে ড্যামেজের দিকে যাচ্ছি। তখন কিন্তু লাইফে সে ঘৃণা আর বিদ্বেষটা কিভাবে প্রকাশ হচ্ছে, বিভিন্ন রকম হেলথ ইস্যুর আকার নিয়ে নিচ্ছে, এবং সেটাকে একটা বড় ড্যামেজ সিস্টেম আমাদের লাইফে ক্রিয়েট করে দেয়। তাই এই বিষয়গুলো যারা রেকি হিলার হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা পসিবল হয়ে যায় যে তারা মানুষের আদার্স পার্সন সম্পর্কে জানছে, যে তারা যে ওয়ার্ল্ডে থাকছে তারা এখনো পর্যন্ত সেই ওয়ার্ল্ডের কিছুটা অংশ পরিচিত হচ্ছে, কিছুটা অংশ পরিচিত নয়। এই বিষয়গুলো তাদের কাছে অতটা দৃষ্টি আকর্ষণীয় হয়ে ওঠেনি, তাই এই সম্পর্কে তাদের নলেজই কোনো জায়গায় নেই, যার কারণে কোনো একটা বিষয়কে ধরে নিজেদেরই প্রবলেম তারা নিজেরাই করে নিচ্ছে।
আর হিলারদের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, বা যারা শেখে তারা কি জানে যে সে যেটা বললো সেটা তার কর্ম, আমি যে কাজটা করলাম সেটা আমার কর্ম। তাই যারা হিলার হয়ে থাকে তাদেরকে বলা হয় যে কেউ তোমাকে অর্থ দিচ্ছে বা সাহায্য করছে এটা ম্যাটার নাই, তুমি যখন শিখেছো তোমার কাজ হচ্ছে দেওয়া, সমাজকে দেওয়া, নিজের সোসাইটিকে দেওয়া, নিজের পরিবারকে দেওয়া, সকলকে দেওয়া। তার জন্য তার কাছ থেকে তুমি কিছু ফিডব্যাক আশা করছো এইসব নয়। যারা হিলার হয়ে থাকে তারা ভালো করে জানে যে ইউনিভার্স সর্বদাই বিদ্যমান এবং তার কাছে কিচ্ছু আড়াল নেই। তাই যখনই আমি কারোর জন্য করছি আমার কিন্তু আগামী দিনে পথ একদম মসৃণ অবস্থায় আছে, কারণ আমি আলটিমেট করে দিচ্ছি এবং সেখানে আমি বিনা স্বার্থে করছি। ওখান থেকে ওই পার্সন আমাকে ফিস দেবে বা আমার হেল্প করবে এই মেন্টালিটি আমাদের কাজ করে না। তাই আমাদেরকে যারা রেকি ফিল্ডে থাকে তাদেরকে গুরু বা মাস্টার সবসময় একটা কথা শেখায় যে তুমি যেখানেই মনে করবে যে দরকার হিলিং বা সেই এনার্জিকে আহ্বান করা দরকার, ক্লিনজিং করা দরকার সেই জায়গার পরিবেশকে, অবশ্যই তাকে আহ্বান করবে এবং সেই জায়গায় ক্লিনজিং করবে। এর জন্য কোনো ফিস বা আদার্স কোনো রকম ক্যাটাগরিতে যাওয়ার দরকার নেই, কারণ তুমি যেমন কর্ম করবে তোমার কর্ম অনুসারে তোমার ফলও সেই সামনের রাস্তায় অপেক্ষা করছে তোমার জন্য। তাই রেকি ফিল্ডের বিষয়ে অনেক কিছু রুলস আছে যারা আমরা শেখাই, তখন 5টা রেকির নীতিও আছে যেখানে ক্লিয়ার ভাবে বলা হয়ে থাকে যে প্রত্যেকটা কাজের জন্য উপরে যিনি আছেন সর্বশক্তিমান তিনি আমাদেরকে সঞ্চালন করছে, আমাদের ভূমিকা হচ্ছে সেই এনার্জিকে আহ্বান করে সামনের মধ্যে হিলিং হিসাবে প্রোভাইড করে দেওয়া। এটা হচ্ছে রেকির একটা বড় পার্ট, জাস্ট ছোট্ট আকারে যারা যেটা এখন ওয়ার্কশপ আছে, এটা ক্লাস নয়, আমি ডিপলি ভাবে বলতে পারবো না যে নাহলে আরো ডিটেলস আছে যে শুধুমাত্র এটা নয়, রেকি সংক্রান্ত বিষয়ে যে রেকি উপস্থাপন কোথার দিকে হয়েছে, ধীরে ধীরে এটা কিভাবে প্রচলিত হয়েছে, বিভিন্ন ওয়ার্ল্ডে এটা বিভিন্ন নামে পরিচিত আছে এবং এর সাথে সাথে এর বিভিন্ন জায়গায় মেথডস ডিফারেন্ট আছে। তা এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল প্রসেস যেখানে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম রেকি অর্থাৎ রে এবং কি এর যে সংমিশ্রণ সেটা কিভাবে আমাদের লাইফে ইম্প্যাক্ট দিতে পারে তার একটা বড় ভূমিকা আমি জাস্ট একটা সিম্পল ওয়েতে বর্ণনা করার চেষ্টা করেছি। এবার হচ্ছে আজ যখন আমি ক্লাসে এখানে এই রেকি বিষয়টাকে উপস্থাপন করছি, দেখবেন আমি লিখেছি ওখানে ফুড চার্ট প্রসেস, কি করে আপনি ফুডকে চার্জ করবেন সেই প্রসেস আমি শেখাবো। তারপর ওয়াটার চার্জ প্রসেস এবং তার বেনিফিট সেটা শেখাবো। আমাদের অরাকে কিভাবে সাইন এবং আরো বেশি ব্রাইট করা যায় সেটাও শেখাবো। তার সাথে গ্রহদের যে হিলিং অর্থাৎ গ্রহকে শান্ত করার জন্য যে হিলিং সেটাও আমি শেখাবো। বাট এবার প্রশ্ন আসে যে সবাই তো রেকি করে না বা সবাই এই ফিল্ডের সাথে যুক্ত নয়, তবুও আমি বলছি শেখাবো আর কাজ কিন্তু করবে, এটা কি করে বলছি? ক্লাসে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা থাকে তারা কিন্তু ফুল প্রসেস জানে যে কিভাবে আহ্বান করা হয়, কিভাবে ক্লিনজিং করা হয়, কিভাবে চার্জ করা হয়, কি ওয়েতে সেই ফিল্ডে রেকিকে আহ্বান করা হচ্ছে, প্রত্যেকটা প্রসেস আছে। বাট আমি যেখানে বলছি যে আমি শিখিয়ে দেবো কি মেথডসে শেখাবো, দেখবেন বলেছি যে রেকি কিভাবে কাজ করে। সবারই কিছু রুলস থাকে, প্রত্যেকটা ফিল্ডেরই কিছু রুলস থাকে, সেই রুলস মেনটেন করে আমরা কিন্তু সেই বিষয়টা শিখতে পারি। তার মধ্যে এমন কিছু পদ্ধতি থাকে যেগুলা আজ আমি ক্লাসে বলবো যে কিভাবে আমি কোনো ক্লাস অ্যাটেন্ড মানে পার্সোনালি কোনো ক্লাস অ্যাটেন্ড না করেও সিম্পলি ভাবে নিজের জলটাকে চার্জ করতে পারবো, নিজের খাবারটা এটা শুধুমাত্র নিজের জন্য, আদার্স পার্সনদের জন্য সেই এনার্জিকে আরো বেশি বিল্ড হতে হবে। অর্থাৎ যারা রেকি হিলার হয় তারা ভালো করে জানে যে আমরা ফার্স্ট সেলফ হিলিং করি, অর্থাৎ আমরা আমাদের নিজেদের ব্লকে ক্লিনজিং করি আগে, দেন তারপরে আদার্স পার্সনের হিলিং করি। সেটা ক্লাসের ডিটেলস আছে সেটার জন্য। বাট এটার জন্য আজকে যেটা বলবো সেটা হচ্ছে সিম্পল রিকি কি কি মেথডসে কাজ করে, তার মধ্যে আজকে দুটো
কাউকে তিনটে বলবো, যেটা যারা এই ফিল্ডে শেখেনি বা এই ফিল্ডের সাথে যুক্ত নয়, বাট তারা চাইছে তাদের ডেইলি লাইফে অন্তত ওয়াটার এবং ফুডটা চার্জ করে নিতে তাদের জন্য। দেখুন, প্রথমত বলছি, আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে আমাদের কর্ম অনুসারে ফল নির্দেশ করে। ঠিক যেমন কর্মটা কি হচ্ছে, আমার ইন্টেনশনের উপর কাজ করে থাকে, যে আমি কি ইন্টেনশন নিয়ে কাজটা করতে চাই। সাপোজ ধরে নিন আপনি চাইছেন সামনের ব্যক্তিকে সাহায্য করার, কিন্তু সেই রকম সাহায্য করার ক্ষমতা আমার কাছে নেই, কিন্তু আমি চাইছি এবং আমার পুরোপুরি মানসিকভাবে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি, বাট অন্য কোনো মাধ্যম দ্বারা সেটা পসিবল হচ্ছে না। মানে আমার কিন্তু সাহায্য করার একটা ইন্টেনশন বড় রকম দেখা যাচ্ছে। তার রেকিও ঠিক সেইভাবেই কাজ করে। যখন আমি সামনের ব্যক্তির প্রবলেম শুনছি, যে তার এই প্রবলেম হয়েছে, তার এই সমস্যা হচ্ছে, তাহলে তখন আমি যখন, না, মানুষটা খুব কষ্ট হচ্ছে, তাকে সাহায্য করা দরকার, এবং তাকে সাহায্য করার দরকার জন্য আমি তখন কি আদার্স কোনো রাস্তা পাচ্ছি না, পাচ্ছি ইউনিভার্সকে, সেই পরম পিতাকে পাচ্ছি, সেই সর্বশক্তি ঊর্জাকে পাচ্ছি। তখন কিন্তু আমি একটা পিওর ইন্টেনশন, যেখানে কিন্তু আমি নিজের জন্য বলছি না, সামনের ব্যক্তির জন্য চেষ্টা করছি যে তার প্রবলেম কিছুটা হোক কমে আসুক, সেই মানুষটা, সেই ব্যক্তিটা সুস্থ হোক, সে একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে যাবে। এটা যখন ভাবছি, তখন কিন্তু আমি ইজিলি ৩ টাইম যদি দেখি এনার্জিকে আহ্বান করে থাকি। কিভাবে আহ্বান করা যায়? আমি প্রথমে বলেছিলাম হাত কিন্তু আমাদের ম্যাজিক। এই হাতের ভূমিকা শুধুমাত্র খাওয়া বা লেখা নয়। এই হাতের মাধ্যমেই হিলিং কোয়ালিটি ফ্লো হয়। এই হাতের সেন্টার যে পয়েন্ট আছে, এর গুরুত্ব ভীষণ হারে রয়েছে। যারা জানে ট্যারো করে তারাও জানে যে হাতের পাওয়ার কি আছে, এই হাতের ক্ষমতা কি আছে। ঠিক সেরকম এই হাত হিলিং ফিল্ডের জন্য অধিক বেশি প্রযোজ্য হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে দেখুন, এই হাতেই কিন্তু আমাদেরকে এনার্জিকে আহ্বান করতে হয়। এবার এনার্জি কিভাবে আহ্বান করবে, এবার আমি শর্ট পদ্ধতি এখানে একটা জাস্ট ছোট ভাবে দেখাচ্ছি, কারণ এটা ক্লাস প্রপার ওয়েতে নয়, রুলস অনেক আছে। জাস্ট কিছু না, যেহেতু আমি পিওর একটা ইন্টেনশন নিয়েছি সামনের ব্যক্তিকে হেল্প করব, কিছু না, জাস্ট নিজের হাতকে ম্যাক্সিমাম 3 to 5 মিনিট, 3 to 5 মিনিট রাখবো, মানে জাস্ট এটাকে নিলাম। এবার আমার কি আছে, আমি কিন্তু ভাবছি আমি রেকি এনার্জিকে আহ্বান করব। হার্টের সেন্টার পয়েন্ট, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, হার্টের একদম সেন্টার পয়েন্টে আমার দুটো আঙুল, হাত দুটোর ফেস কিন্তু এরকম এই পয়েন্টে যাবে না, এই পয়েন্টে কখনোই যাবে না, এই পয়েন্টে আসবে, এবং এই থাম পয়েন্টটা হার্টের একদম পয়েন্টে যেন টাচ থাকে, এই পয়েন্টে নিয়ে ৩ বার রেকি এনার্জিকে আহ্বান করা, মানে সর্বদাই বিদ্যমান, আমি বারবার বলছি সর্বদাই রয়েছে, শুধু তার সাথে কানেক্ট করা, সেই এনার্জিকে আহ্বান করা, এবং কি বলা, সেই এনার্জিকে আহ্বান করার সাথে সাথে আমার ২ হাতের মধ্যে ফ্লো। এবার এটা হচ্ছে ৩ টাইম বলে দেওয়া, সিম্পল রুল হচ্ছে এটা, আমি অন্য কোনো যাচ্ছি না ডিটেলসে, সিম্পল রুল যে কিভাবে সেই এনার্জিকে আপনি আহ্বান করবেন যে কোনো একজন পার্সন। এভাবে যখন আপনি আহ্বান করলেন, অটোমেটিক দেখবেন আপনার হাতের মধ্যে ঊর্জার মধ্যে চেঞ্জ হবে। কি হবে, একটু ঊর্জা, জাস্ট আমি খুব মানে উষ্ণ বলবো না, ধীরে ধীরে একটা উষ্ণ ভাব ক্রিয়েট হবে, অর্থাৎ এনার্জি কিন্তু হাতের মধ্যে ফ্লো হচ্ছে, এবং এই এনার্জি যখন হাতের মধ্যে ফ্লো হচ্ছে, মানে আপনি কিন্তু একটা চ্যানেলিং মাধ্যম, মানে আমাদের যারা রেকি হিলার হয়ে থাকে তাদের একটা বড় ভূমিকা হয়। আমাদের কোনো রকম হিলিং ক্ষমতা নেই, আমাদের মধ্যে কোনো রকম ম্যাজিশিয়ান নেই, আমরা জাস্ট একটা চ্যানেল মাধ্যম, সেই শক্তির সাথে পয়েন্ট করে সামনের ব্যক্তিকে হিল করা। উপরে যিনি হচ্ছেন ম্যাজিশিয়ান, আমরা জাস্ট একটা ব্রিজ বা চ্যানেলার হিসাবে কাজ করি, দেন সামনের ব্যক্তিকে হিল করার সেই এনার্জিটুকু ট্রান্সফর্ম করে থাকি। তার ঠিক এইভাবে আপনি কিন্তু সামনের ব্যক্তিকে জাস্ট, এবার হিলিং করার সময় কি করে থাকবে, হাতের সেফ পয়েন্টটা এই পয়েন্টে থাকবে, এরকম ভাবে জাস্ট সামনের ব্যক্তিকে হিল। এবার আপনার কি আছে, আমি যেমন বললাম একটা
পিওর ইন্টেনশন থাকা দরকার, ঠিক সেরকম ভাবে আমাদের বিশ্বাস থাকা দরকার তার উপর, এক নিজে আর দুই পরমপিতা। মানে আমি যে এনার্জিকে আহ্বান করছি, এটা আমার যেন বিশ্বাস থাকে যে তার মধ্যে এত অটুট ক্ষমতা যে তাকে যে সমস্যার জন্য ডাকছি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই বিশ্বাস থাকা দরকার। কারণ এই দুটো মেথড হচ্ছে সিম্পল মেথড, যেটা যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তি, আমি শুধুমাত্র হিলার বলবো বা একে বলবো ওকে বলবো না, যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তি নিজেদের হিলিং এর জন্য ইউজ করতে পারে। কারণ তার পিওর ইন্টেনশন এবং সেই ঊর্জার প্রতি অশেষ বিশ্বাস, অটুট বিশ্বাস তাকে তার প্রবলেমের সলিউশনের জন্য হিলিং হিসাবে ব্যবহার করতে পারে। তাই দেখি বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকে, তার মাধ্যমে ফার্স্ট দুটো আজকে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের নিজেদের বিশ্বাস কি, যে না এই পদ্ধতির থ্রু আমি কিন্তু সুস্থ হয়ে উঠবো বা সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। আর দুই হচ্ছে যে এর থ্রু আমার পিওর একটা ইন্টেনশন রয়েছে যে আমি সামনের ব্যক্তিদের সাহায্য করব। এই একটা সিম্পল মেথডের থ্রু কিন্তু রেকি কাজ করে। অর্থাৎ আমি আদার্স কোনো পার্টে যাচ্ছি না, সিম্পল পার্টের মধ্যে দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি যে এর থ্রু কিন্তু আপনি রেকি এনার্জিকে আহ্বান করতে পারবেন এবং সেই থ্রু আপনি কিন্তু আপনার যা প্রবলেমের সলিউশন রয়েছে, আমি বললাম লং টার্ম নাই, কারণ তার জন্য নিজেকেও সেরকম এনার্জি ভান্ডারে পুষ্ট হতে হবে, কিন্তু শর্ট টার্মের মধ্যে সেই সময় নিজেকে ঊর্জাটা ফ্লোটা বৃদ্ধি করা যায়। এটা হচ্ছে রেকি কিভাবে কাজ করে তার একটা ছোট্ট, এটা ক্লাস অনুসারে নয়, ক্লাসে প্রসেস আছে যে কিভাবে আহ্বান করা হয়, কিন্তু এটা জাস্ট সবাই নরমালি আজকে ক্লাসে প্রেজেন্ট আছে, আপনাদের বেনিফিটস না রেডি তো জয়েন করেছি, ক্লাসটা তো করলাম, দেখি আবার টেস্ট করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে এটা করতে পারে। নেক্সট হচ্ছে রেকি উপকারিতা। আমরা যখনই যাই বিষয় শিখি, প্রথম কাজ হচ্ছে এটা শিখলে আমার কি লাভ। আমি একদম লজিক্যাল মেন্টাল যে স্থিতি থাকে এক একটা পার্সনের, সে একদম বেসিক পয়েন্ট থেকে বলছি, মানুষ আগে জানতে চায় না বিষয়টা কি, মানুষ আগে জানতে চায় না সেই বিষয়টার মধ্যে আদৌ কি হয়, একটাই কথা, এটা শিখলে আমার কি লাভ হবে, কি বেনিফিটস পাবো এখান থেকে আমি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে এবার আমি সেই পয়েন্টেই যাচ্ছি। দেখুন প্রথমত বলেই ফেলেছি যে এখানে একটাই পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে নিজেকে ভালোভাবে ডেভেলপ করা। এবার ডেভেলপ বলতে গেলে কি খুব সুন্দর না, সেটা দেখে আমরা সুন্দর না, মানে ইকোনমিক্যাল ডেভেলপ সেটা না। একজন মানুষ হিসাবে বিল্ড করা, কারণ যখন এই ফিল্ডে আসে আধ্যাত্মিক লেভেল কিন্তু ধীরে ধীরে গ্রো করে, একদিনে গ্রো করে না, বাট ধীরে ধীরে গ্রো করতে শুরু করে মানুষের মধ্যে। এই ইউনিভার্সকে জানার পরিধিটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। মানুষ এই ফিল্ডে আসার পূর্বে একটা আলাদা দৃষ্টিভঙ্গি রাখে তার লাইফ সম্পর্কে, এই ওয়ার্ল্ড সম্পর্কে, এখানকার নেচার সম্পর্কে, বাট এই ফিল্ডে আসার পর মানুষ আরেকটা নতুন জগতে পৌঁছায়, যেখানে সে তার এই দৈহিক গঠন সম্পর্কে নতুন নতুন তথ্য জানে, এই দৈহিক গঠন সম্পর্কে, তার হাত সম্পর্কে, তার পা সম্পর্কে, তার গলা, কথা, মাথা, প্রত্যেকটা সম্পর্কে নতুন তথ্য সে জানতে পারে। যে আমরা হিলিং বলে থাকি, কিন্তু আমার সিলেবাসে আছে যে হিলিং এর পেছনে সায়েন্সেরও মেথড আছে। যে হিলিংটা যেমন ইউনিভার্স পুরোটাই একটা সার্কেলের আছে, যেমন সোলার সিস্টেম যেমন আছে, ঠিক সায়েন্সেরও কিন্তু হিলিং এর মধ্যে বড় রকম ইম্পর্টেন্স আছে। ওটা ক্লাসে সেটাকে পুরোপুরি এক্সপ্লেন করা হয় যে কোন জায়গায় এই হিলিং এর জন্য সায়েন্সের মেথডটা বড় ইম্পর্টেন্স। তাই এই জায়গায় যখন কেউ এন্টার করতে শুরু করে, তার পূর্বে তার লাইফ একরকম ছিল, আর যখন সে এন্টার করবে ধীরে ধীরে কিন্তু লাইফে একটা নিউ ওয়ে সে খুঁজে পায়। কারণ সে নিজেকে যেমন ভাবে নতুন ভাবে করতে সাহায্য করে, ঠিক তার পরিবার, তার পারিপার্শ্বিক প্রতিবেশী, কারণ হিলাদের একটা কাজ হয় সেটা হচ্ছে সেলফ হিলিং করা। অর্থাৎ সেলফ হিলিং যখনই করবে, সেই এনার্জিকে আহ্বান করা এবং নিজের বডির এনার্জি পয়েন্ট গুলাকে চার্জ করা, ক্লিনজিং করা, অর্থাৎ যেই জায়গায় সে রয়েছে সেখানে যখন এনার্জিকে আহ্বান করছে, মানে সেই বাড়ির এনার্জি
পড়া শক্তি, পজিটিভিটি সবকিছু বৃদ্ধি হয়। যেমন ক্লাসে শেখানো হয় যে বাস্তু হিলিং কিভাবে করা যায়, বাস্তুর যে এনার্জি আছে সেটা কিভাবে কাট করা যায়, এটাও আছে কিন্তু। যেমন ডিসটেন্স হিলিং আছে, আমি বলেছিলাম যে আমি এখানে বসে অন্য ওয়ার্ল্ডের যে কোনো পয়েন্টে হিলিং করতে পারবো। তা ঠিক যখন সেই জায়গায়, যেমন আমরা বলি ঠাকুরঘর কিন্তু একটা পজিটিভ ঊর্জার ভান্ডার। কেন? প্রত্যেকদিন কিন্তু প্রত্যেকদিন সেই জায়গায় নিয়মিত দেবীর আরাধনা করা হয়। পূজা অর্চনার সাথে সাথে ধূপ, আগরবাতি, শঙ্খ, প্রদীপ প্রজ্বলন, আরতি, অর্থাৎ সেই জায়গার রুমে ঊর্জা শক্তি বাড়ির অন্যান্য জায়গার তুলনায় সব থেকে বেশি থাকে। ঠিক রেকি হিলাররা যেই জায়গায় নিজেদের প্র্যাকটিস করে থাকে সেই বাড়ির সেই রুমের এনার্জি অন্যান্য রুমের তুলনায় একবারে ডিফারেন্স থাকে, কারণ সেই এনার্জির সাথে কানেক্ট করে সেই জায়গায় উপস্থাপন করা হয়। তাই এই ওয়ার্ল্ডে আর তার পূর্বে ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর ডিফারেন্স হয়ে থাকে, বিভিন্ন রকম ডিফারেন্স হয়ে থাকে। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে আমাদের ইনটিউশন পাওয়ার নক করে দেয় যে আগাম কোন রকম প্র্যাকটিক্যাল, আমি বলছি না যে আমি অ্যাস্ট্রোলজিক্যাল দিকে করছি বা ট্যারো দিকে করছি, এটা হতে চললো এটা হবে, এসব কিছু না। জাস্ট নেচার তখন এই ইউনিভার্স তখন সংকেত দিতে থাকে যে আগাম এরকম কিছু ঘটনা বা ইনসিডেন্ট আমারও হতে পারে, সামনে আমার সাথে যুক্ত ব্যক্তি বা ওয়ার্ল্ডের মধ্যে হতে পারে, কারণ সেই ঊর্জা শক্তির সাথে কানেক্ট হয়ে যায় আমরা ধীরে ধীরে তখন। তবে এটা ধীরে ধীরে হয়, একদিনে হয় না, কারণ যখনই আসি আগে নিজেকে ক্লিনজিং করতে হয়, দেন তারপরে তার সাথে। তাহলে দেখি যখন উপকারিতা আমরা বলে থাকি তখন শুধুমাত্র ফিজিক্যাল বডি নয়, ইমোশনাল লেভেলেও নিজেকে হিল করা, সোল লেভেলেও হিল করা, আধ্যাত্মিক স্তরে ডেভেলপ করে থাকা, নিজের কেরিয়ার, নিজের স্বাস্থ্য, নিজের সম্পর্ক, নিজের যে কোনো ফিল্ড, নিজের তো রয়েছে সামনের, অর্থাৎ আমার পরিবার, আমার ফ্যামিলি রয়েছে, আমার প্রতিবেশী রয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে, আমার কলিগরা রয়েছে, সকলের ক্ষেত্রে কিন্তু আমি তখন এই এনার্জিকে ব্যবহার করতে পারি। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে রেকি ফিল্ডের জন্য, সর্বশক্তিমান ঊর্জা হচ্ছেন উনি। আমরা রেকি হিলার যারা হয়ে থাকে আমাদের ভূমিকা হচ্ছে একটা ব্রিজ বা চ্যানেলার হিসাবে, মানে এই এনার্জিকে আহ্বান করে সামনের ব্যক্তির কাছে ট্রান্সফর্ম করে থাকা। এটা হচ্ছে রেকির একটা সিম্পল প্রসেস। তাহলে রেকি কি, রেকি কিভাবে কাজ করে, রেকির উপকারিতা, প্রচুর উপকারিতা আছে, আমি যাচ্ছি না কারণ ওটা গেলে আরো বেশি বড় হয়ে যাবে আমাদের আজকের ক্লাসটা। তা ঠিক সেরকম ভাবে আছে। আজ জাস্ট আরেকটা নেবো, দেন আমি এটা আজকে অফ করবো কারণ আমার নেক্সট ক্লাস আছে। ছিল আমাদের ওয়াটার চার্জের প্রসেস। এবার ওয়াটার চার্জ কিভাবে করব দেখুন, ওয়াটারের মধ্যে ভীষণভাবে একটা কথা রয়েছে যে আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রিতেও আছে, এবং আমাদের ঋষিমুনিরা বলতেন যে মন্ত্র দ্বারা জলকে চার্জ করা যায়, অর্থাৎ জল সে মৌলিক যে পদার্থ রয়েছে তরল হিসাবে, তার মধ্যে সেই ভাইব্রেশন অ্যাবজর্ব করে নেওয়ার বা সেটা চার্জ করে নেওয়ার ক্ষমতা থাকে। এবার আমি কোন ওয়েতে চার্জ